চলতি বছরেই রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন, আর ভোট যত এগিয়ে আসে ততই এমন কিছু ঘটনা ঘটছে যা রীতিমতো চাঞ্চল্য ফেলে দিচ্ছে রাজ্য রাজনীতিতে। এই প্রতিবেদনেও আপনাদেরকে সেই রকমই একটি ঘটনার কথা বলবো। এবার উত্তপ্ত শিলিগুড়ির সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা। জানা গিয়েছে, তৃণমূলের মিছিল চলাকালীন জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বেঁধে যায় ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী মন্দির এলাকায়। অভিযোগ, উন্মত্ত ভিড়ের হামলায় মাথা ফাটে দুই যুবকের। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকেও। জানা গিয়েছে, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ইস্টার্ন বাইপাস এলাকায় একটি বিশাল মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। বিজেপি ও এসআইআর বিরোধী ওই মিছিলে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ প্রথম সারির নেতৃত্ব। মিছিলটি যখন ভিআইপি মোড় থেকে আশিঘরের দিকে এগোয়, তখনই ঢাকেশ্বরী মন্দিরের কাছে সেখানে জয় শ্রীরাম স্লোগান দেয় দুই যুবক। অভিযোগ, জয় শ্রীরাম ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মিছিলের একটি অংশ ওই দুই যুবকের উপরে ঝাঁপিয়ে পড়ে, চলে ব্যাপক মারধর। আক্রান্ত যুবকের দাবি, তারা নেহাতি মজার ছলে এই কাজ করেছিলেন। এই অতর্কিত হামলায় দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবক সুজয় হালদার কি বলছেন শোনাবো। কিছুই না, আমরা সবাই পিকনিক করতেছিলাম, ওদিক দিয়ে যাচ্ছিলাম ভোগদেবাড়ি বাড়ি, ঠিক আছে। তোমার কি বলো ওটা, ঘোরামার থেকে বাড়ি যাচ্ছিলাম ভোগদেবাড়ি। তোমার ওদিক দিয়ে যাচ্ছিলাম, আমরা দেখি নাই এখন পার্টির লোক ওখানে বলতেছিলাম আমরা জয় শ্রীরাম বলছি, দেখি নাই, তাই সবাই পার্টির লোক এসে আমাদের পুরো মারছে। কোন পার্টি মারলো তোমাদের? টিএমসি। কোথায় ছিল পার্টির লোকগুলো? পার্টির লোকগুলো তোমার হলো ঢাকেশ্বরী ক্লাবের সামনে। ঢাকেশ্বরী ক্লাব মানে ঢাকেশ্বরী মন্দিরের সামনে? মন্দিরের সামনে। আর যাই হোক, মানে তোমরা কি বলছিলে? জয় শ্রীরাম বলছিলে? জয় শ্রীরাম বলছিলাম। জয় শ্রীরাম বলা সত্ত্বে কারা মারলো? পার্টির লোকগুলো সবাই ছিল। তাদের হাতে কি কোনো ঝান্ডা ফান্ডা ছিল? ঝান্ডা ফান্ডা দিয়ে সব বাইরে উঠছে, আমার মাথাটা ফাটাই দিয়েছে। ঠোঁট ফুলে গেছে পুরো। 6টা সেলাই পড়তো এখানে, কিন্তু পরে নাই, আমি করি নাই। ঠোঁট ফুলে গেছে, আঙুল পুরো ফুলে গিয়ে মায়ের ফুলা গেছে। মানে জয় শ্রীরাম বলা সত্ত্বে আজকে তোমাদের গণধোলাইয়ের মতো মারলো? পুলিশ কি এসেছিল? পুলিশ এসে আমাদের বাঁচাইতো। পুলিশ ছিল, পুলিশ তোমাদের সরিয়ে নিয়ে গেছিল। তোমাদেরকে হসপিটালে কে নিয়ে গেল? পুলিশই নিয়ে গেছে। কয়জন ছিল তোমরা? তিনজন ছিলাম, একজন চলে গেছে। মানে হাসপাতালে দুজন গেছিলাম। মানে তোমাদের দুজনকে গণধোলাই করছে? যারা করছে সারা সব তৃণমূলের ছেলেমেয়ে? ওখানে কোনো নেতা মন্ত্রী ছিল কি? চিনি না। মানে কর্মীরাই বেশি তোমাদের উপর আহত করে? ঘটনা কটার সময়? কটা হবে তখন? তো 4:30, 5:30। মানে আজকে দিনের বেলায় এই ঘটনা ঘটছে। জয় শ্রীরাম অন্য কিছু বলনি তো তোমরা? জয় শ্রীরাম বলার সাথে তোমাদের উপর ধেয়ে বসে, তাই তো? আপনাদেরকে আক্রান্ত দুই যুবকের কথা শোনালাম। উত্তেজিত তৃণমূল কর্মীদের হাত থেকে ওই দুই যুবককে উদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হয় পুলিশকেও। এমনকি ভক্তিনগর থানা এবং আশিঘর আউটপোস্টের পুলিশ কর্মীরা ওই দুই যুবককে বাঁচাতে গেলে পুলিশকে লক্ষ্য করে আক্রমণ চালানো হয়। ঘটনায় আহত দুই পুলিশ কর্মী। শেষ পর্যন্ত পুলিশ ওই দুই যুবককে উদ্ধার করে আশিঘর আউটপোস্টে নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ইতিমধ্যেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। স্থানীয় বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির অভিযোগ, নিরীহ যুবকদের উপরে বিনা প্ররোচনায় হামলা চালাচ্ছে শাসক দল। কি বলছেন তিনি শোনাবো। তৃণমূল কংগ্রেস মিছিল করছিল, রাজারা মিছিল করছিল, আর প্রজারা রাস্তা দিয়ে যেতে যেতে ভগবানের নাম করেছে, জয় শ্রীরাম বলেছে। ভগবানের নাম করা যাবে না, এ মুসলিম রাজার দেশ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, মানে মমতা ব্যানার্জি ভেবে নিয়েছে হয়তো পাকিস্তান করে ফেলেছি, নাহলে বাংলাদেশ করে ফেলেছি। আর তার চেলা চামুন্ডা যেগুলো আছে, একটা কথাই আছে, রবীন্দ্রনাথ বলে গেছে, রাজা যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। মমতা ব্যানার্জি বলেছে ওখানে যত ঝামেলা করতে পারো করো। এরা মারধর শুরু করে দিয়েছে, সাধারণ পাবলিককে মারছে, জয় শ্রীরাম যারা বলছে তাদের মারছে। ছেলে দুটোকে এমন করে মেরেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, আরেকজনের মুখ ফেটে গেছে। বলুন তো, জয় শ্রীরাম বলে তার এরকম ধরনের মারধর খেতে হবে? এই কোন রাজ্যে বাস করছি আমরা? মমতা ব্যানার্জি যদি ডিক্লেয়ার করতো, যদি বলতো না আমি শরিয়াতি আইন এখানে প্রচলন করে ফেলেছি, তাহলে অন্য ব্যাপার হতো। কিন্তু মমতা ব্যানার্জি সেটা তো করতে পারেননি, কারণ ভারতীয় জনতা পার্টি আছে এখানে। তাছাড়া দেশটা ভাগ হয়েছিল কিন্তু ধর্মের ভিত্তিতে। এটা হিন্দুদের দেশ, এখানে জয় শ্রীরাম হবে, এখানে জয় হনুমান হবে, এখানে জয় শ্রীরাম শুধু হবে না, এখানে জয় মা কালী হবে, এখানে জয় শিব হবে, সব কিছুই হবে, জয় শিবচণ্ডী হবে। কি হবে না এখানে?
যত ভগবানের নাম সমস্ত কিছু হবে, 36 কোটি দেবতা রয়েছে আমাদের, সকলের নামই হবে। আর তৃণমূল কংগ্রেস যদি মনে করে বহিরাগত নেতাদের নিয়ে এসে মেয়রকে সামনে রেখে যদি মনে করে সাধারণ মানুষকে মারধর করব, জয় শ্রীরাম বলতে দেব না, আগামীতে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে এখানে যদি এই ধরনের জিনিস করতে চায় আমরাও কিন্তু থেমে থাকবো না। 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমি থানায় এসেছিলাম এই কথা শুনে যে ছেলেগুলোকে মারধর করে তাদের হসপিটালাইজড করার মতো অবস্থা হয়ে গেছে, হসপিটালে গিয়েছিল তারা। এমন অবস্থা, থানায় 7 দিনের মধ্যে থানাকে বলা হয়েছে যে গ্রেপ্তার করুন, তা না হলে বৃহত্তর আন্দোলনে নামবো এখানে। যদিও এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই মিছিল চলছিল এবং সেই মিছিলেই 2 যুবক তারা জয় শ্রীরাম স্লোগান দেয় এবং তারপর এই 2 যুবকের উপরে হামলা করা হয়। আহত 2 যুবক সুজয় হালদার, কনক বর্মনের কথা শোনাবো। কিছুই না, আমরা সবাই পিকনিক করতেছিলাম, ওদিক দিয়ে যাচ্ছিলাম ভোগদেবাড়ি বাড়ি, ঠিক আছে, তোমার হলো কি বলো ওটা ঘোরামার থেকে বাড়ি যাচ্ছিলাম ভোগদেবাড়ি, তোমার ওদিক দিয়ে যাচ্ছিলাম, আমরা দেখি নাই এখন পার্টির লোক ওখানে বলতেছিলাম আমরা জয় শ্রীরাম বলছি, দেখি নাই, তাই সবাই পার্টির লোক এসে আমাদের পুরো মারছে। কোন পার্টি মারলো তোমাদেরকে? টিএমসি। কোথায় ছিল পার্টির লোকগুলো? পার্টির লোকগুলো তোমার হলো ঢাকেশ্বরী ক্লাবের সামনে। ঢাকেশ্বরী ক্লাব মানে ঢাকেশ্বরী মন্দিরের সামনে? মন্দিরের সামনে। আর যাই হোক, মানে তোমরা কি বলছিলে? জয় শ্রীরাম বলছিলে? জয় শ্রীরাম বলছি। জয় শ্রীরাম বলা সত্ত্বেও কারা মারলো? পার্টির লোকগুলো সবাই ছিল। তাদের হাতে কি কোনো ঝান্ডা ফান্ডা ছিল? ঝান্ডা ফান্ডা দিয়ে সব বাইরে উঠছে, আমার মাথাটা ফাটাই দিয়েছে। আমার ঠোঁট ফুলে গেছে পুরো। 6টা সেলাই পড়তো এখানে, কিন্তু পরে নাই, আমি পুরো করি নাই। ঠোঁট ফুলে গেছে, আঙুল পুরো ফুলে গিয়ে মায়ের ফুলা গেছে। মানে জয় শ্রীরাম বলা সত্ত্বেও আজকে তোমাদেরকে গণধোলাইয়ের মতো মারলো? হ্যাঁ, পুলিশ কি এসেছিল? পুলিশ এসে পুলিশ আমাদের তো বাঁচায়। আমাদের বাঁচাইতো। পুলিশ ছিল, পুলিশ তোমাদের সরিয়ে নিয়ে গেছিল। তোমাদেরকে হসপিটালে কে নিয়ে গেল? পুলিশ নেই, পুলিশই নিয়ে গেছে। কয়জন ছিল তোমরা? 3জন ছিলাম, একজন চলে গেছে। মানে হাসপাতালে 2জন গেছিলাম। মানে তোমাদের দুজনকে গণধোলাই করছে? যারা করছে সারা সব তৃণমূলের ছেলেমেয়ে? হ্যাঁ, ওখানে কোনো নেতা মন্ত্রী ছিল কি? আমাদের চিনি না, সে তো চিনি না। মানে কর্মীরাই বেশি তোমাদের উপর আহত করে? ঘটনা কটার সময়? কটা হবে তখন? তো 4:30, 5টা, 5টা, 4:30, 5টা, 5:30 এরকম। 4:30, 5টা। মানে আজকে দিনের বেলায় এই ঘটনা ঘটছে। জয় শ্রীরাম অন্য কিছু বলনি তো তোমরা? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম বলার সাথে তোমাদের উপর ধেয়ে বসে, তাই তো? তৃণমূলের মিছিল চলাকালীন জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বেঁধে যায় ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী মন্দির এলাকায়। অভিযোগ, উন্মত্ত ভিড়ের মধ্যে হামলায় মাথা ফাটে 2 যুবকের। সেই আহত 2 যুবকের কথাও আপনাদেরকে শোনালাম। জানা গিয়েছে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ইস্টার্ন বাইপাস এলাকায় এই মিছিলে এই ঘটনাটি ঘটেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।